হেরে যাবে, যারা জিতবে তাদেরকে নিয়ে কিভাবে কাজ করবেন এবং তাদেরকে অবশ্যই যারা বিজয়ী হবে না, জিতবে না, তাদেরকেও কাছে দেখতে হবে, কারণ তাদেরও একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা নিয়ে এসে আমাদের সাথে সামঞ্জস্য রেখে তাদেরকে দূরে ঠেলে না দিয়ে যে আমার বিপক্ষ ছেলে বলে দূরে থাক না, আমার এটাই করা উচিত যে হেরেছে আগামীতেও সে আবার জিততে পারে। সুতরাং তারও একটা পরিকল্পনা আছে, তার পরিকল্পনাটা আমার গ্রহণ করা উচিত এবং সেই পরিকল্পনাটা নিয়ে আমাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া উচিত। নির্বাচন কমিশন খসরু সাহেব যে পরিবেশ সৃষ্টি করেছেন তার উপরে আপনার কতটা না, আমরা অবশ্যই আশাবাদী। যা উনি করতে চাচ্ছেন সেটা আমার মনে হয় আমাদের দুই পক্ষের মঙ্গলের জন্যই করতে চাচ্ছেন, যাতে আমাদের মধ্যে কোনো কাদা ছড়াছড়ি না হয়, বিভেদ সৃষ্টি না হয়, বিভেদ ভুলে গিয়ে আমরা যেন এক থাকতে পারি, সেজন্য হয়তো কিছু পদক্ষেপ নিয়েছেন। তো সেই পদক্ষেপটা অন্তত যেহেতু তাকে আমরা চেয়ারম্যান বানিয়ে ফেলেছি, জন্য হয়েছে, আবার তার সেই বিধিনিষেধগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত এবং সেটা মেনে চলাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ। আসলে গতকাল থেকে একটা গুঞ্জন রটেছে যে মিশা আর দ্বীপজল পরিষদের যে টাকা লেনদেনের যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা টাকা লেনদেন আসলে ওইটা সেই বিষয়টা না। আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমি আমার শিল্পীদের জন্য কিছু প্রতিশ্রুতি দেব। আমি কিছু খাস জমি চেষ্টা করব, যদি সেই জমিটা না পাই তাহলে আমার নিজের কিছু জমি আছে সাভারে, আমি সবাইকে নিয়ে সেখানে যাব, চেষ্টা করব তাদেরকে সেখানের মধ্যে কিছু জায়গা দিয়ে হলো তাদের বাসস্থান, যাদের একেবারে বাসস্থান বলতে কিছু নেই তাদেরকে কিছুটা জায়গা দিতে। এখানে লেনদেনের কোনো বিষয় কিন্তু আসেনি এবং আমার মনে হয় যে অভিযোগটা একটা প্ররোচিত, কারো হয়তো প্ররোচনায় করেছে কিংবা কারো একটা দুরভিসন্ধিমূলক, এই প্ররোচনার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। হয়তোবা আমাদের কিছু হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদেরকে কিছুক্ষণের জন্য হয়রানি করার জন্য এই জিনিসটা করা হয়েছে। তো আমরা সেটা সদুত্তর দিতে পেরেছি বলেই নির্বাচন কমিশন চেয়ারম্যান সাহেব আবার তার নির্বাচনটা বন্ধ না করে নির্বাচন চালিয়ে যেতে বলেছেন। সবশেষ যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে কী বলতে চান? ভোটারকেও বলবো, আপনারাও দিন শেষে সমিতির একার, আপনারা এই প্যানেলেরও না, আপনারা সবাই বাংলাদেশ চলচ্চিত্র সমিতিভুক্ত। আপনারা এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে দিন শেষে আমরা যেন সবাই এক হয়ে যাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ।